প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে ছড়িয়ে দিতে নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হলো বাংলাদেশ ডে প্যারেড। রোববার জ্যাকসন হাইটসের রাজপথে লাল সবুজের পতাকা হাতে সামিল হন শত শত প্রবাসী বাঙালি। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নিউ ইয়র্কের বুকেই যেন জেগে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসের বুকে লাল সবুজের মহোৎসব। নিউ ইয়র্কের বুকে বাংলাদেশ প্যারেড ডে যেন এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশি কমিউনিটির শক্তি ও সংহতি প্রদর্শনের পাশাপাশি দেশীয় শিল্প সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের মূল ধারায় তুলে ধরতে রোববার জ্যাকসন হাইটসের রাজপথে লাল সবুজের পতাকা হাতে সামিল হন শত শত প্রবাসী বাঙালি। সড়কগুলোতে বর্ণাঢ্য উৎসব মুখর পদযাত্রা নজর কাড়ে স্থানীয় নিউ ইয়র্কবাসীদেরও। প্যারেডের অন্যতম আকর্ষণ ছিল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সুসজ্জিত ব্যান্ড দল এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের সরব উপস্থিতি। কর্মব্যস্ততার মাঝেও এমন আয়োজনে সামিল হতে পারাকে দেশের প্রতি নারীর টান বলেই মনে করেন তারা। বাংলাদেশ আমেরিকান পক্ষ থেকে আমরা NYPD এর মার্চিং ব্যান্ড এবং হাইওয়ে ইউনিট, তারপরে মার্চ ইউনিট, সব ইউনিটগুলো সারা আমাদের মেম্বাররা পার্টিসিপেট করে। এই দেশে এখানে এইভাবে একটা ভালো একটা পজিশনে চাকরি করতেছি, এটা সবার সামনে তুলে ধরতে খুব ভালো লাগতেছে। শুধু প্রবীণ রায় নয়, বর্ণিল পোশাক আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে নতুন প্রজন্মের কিশোর তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আজকে মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, আমেরিকার বুকে এই একটা ছোট্ট বাংলাদেশ, আমরা খুব গর্ববোধ করছি। এটা মহামিলন মেলা এবং অভূতপূর্ব একটা আয়োজন এবং খুবই ভালো লাগছে। বাংলাদেশকে তুলে ধরার জন্য অনেক ভালো ভূমিকা রাখবে, কারণ এটা আমাদের শক্তি প্রদর্শন করতেছে। আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের একটি ইতিবাচক ও উজ্জ্বল ভাবমূর্তি ফুটিয়ে তোলাই এই প্যারেডের মূল লক্ষ্য। এই প্যারেডের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানবে। এদিকে জমকালো এই বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়ে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন মার্কিন কংগ্রেস মেম্বার টম সুজি। Awesome event. It's so great. It shows how the Bangladeshi community is getting stronger and stronger every day. প্যারেডে গ্র্যান্ড মার্শাল ও মার্শাল সহ বিভিন্ন ক্যাটাগরিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করে আয়োজক কমিটি। তবে আমন্ত্রণ জানানো হলেও মেয়র জোহরান মামদানি কিংবা গভর্নর ক্যাথি হোকুল কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।